আর এই যে দেখেন কতটা কাছে এই খেজুরের গাছটা আমাদের ছাদের। তো আমি কিন্তু চাইলেই কিন্তু এটা কিন্তু হাত দিয়ে ধরতে পারি এবং ছিঁড়তে পারি। আর আমার আঙ্গুরের গাছের কিন্তু অনেক বড় হয়ে গেছে আঙ্গুর গাছ। আর আঙ্গুর গাছের জন্য সেই কারণে আমি জানালা দিয়ে দিছি। আর তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আর আজকে আমাদের বাসার ছাদের উপর থেকে একটা খেজুরের গাছ আছে, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন সেই খেজুরের গাছটি অনেক কাছে, সেই কারণে অনেক কাছে এবার খেজুর ধরছে। এবং খেজুরের সময় যখন আম কাঁচা থাকে তখন খেজুরও কাঁচা থাকে, আর যখন আম পেকে যায় তখন খেজুরও পেকে যায়। তো চলুন আপনাদের কাঁচা খেজুরগুলো দেখায়, হাত দিয়ে কিন্তু ধরাও যায় এবং পাড়াও যায়। তো চলুন আগে দেখাই নিয়ে আসি আপনাদের। এই খেজুরের গাছটি এই জায়গাতে, আর এই জায়গাতে আমি প্রত্যেকদিন বিকেলবেলা বসে থেকে ভিডিও এডিট করি। আর এই যে দেখেন কতটা কাছে এই খেজুরের গাছটা, একদম কিন্তু আমাদের ছাদের সাথেই। আর আমি কিন্তু চাইলেই কিন্তু এগুলো সব হাত দিয়ে ধরতে পারি এবং পারতে পারি। তো আমি এখন পারবো না, কারণ এগুলো পাকলে খাওয়া যাবে। আর এখন তো কাঁচাগুলো খাওয়া যাবে না, কিছুদিন পরে পেকে যাবে এগুলো, তখন খাবো। আর আমার আঙ্গুরের গাছের কিন্তু অনেক বড় হয়ে গেছে আঙ্গুর গাছ। আর আঙ্গুর গাছের জন্য সেই কারণে আমি জানালা দিয়ে দিছি। আর আমাদের গ্রাম্য ভাষায় এটাকে জানালাই বলে, আপনাদের গ্রামের ভাষায় কি বলে সেটা অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু নিচে কিন্তু কিছু দেই নাই। এই যে দেখেন ঝুলন্ত হয়ে আছে, দুই পাশে দুইটা সুতা দিয়ে বেঁধে দিছি। আর এটাতে কিন্তু আমি এই যে দেখেন বেগুন টেগুন ময়লা টয়লা ফেলি, যার কারণে এটাতে সার সারের কাজ করে এটা। আর এই গাছটি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে 1-2 মাসের ভিতরেই। আর আমার কিন্তু স্ট্রবেরি গাছটা নেই। স্ট্রবেরি গাছটা বলছিলামই তো আপনাদের যে স্ট্রবেরি গাছ মরে গেছে। আর এই যে দেখেন আম গাছ আছে, তো এই বছর দেখেন কারোই আম ধরে নাই। আর সবাই দেখতেছি যে কাঁচা আম মাখায় মাখায় খাচ্ছে, এই করতেছে পারতেছে। যে আমের কোনো কিছুই হয় নাই সেই আম দেখে সবাই পেরে পেরে খাচ্ছে। সেই কারণে ওদের জন্যই এই আমের সংকট হয় প্রত্যেকবার। এবার দেখবেন আমের দাম অনেক বেড়ে যাবে, কারণ রাজশাহী জেলায় কিন্তু অনেক আমের রাজা, কিন্তু এবার রাজশাহী জেলাতেই আম নেই। এবার দেখবেন আমের কি সংকট হয় এবং আমের কত দাম হয়। হ্যাঁ, এবার সব থেকে বেশি আমের সংকট হবে, কারণ এবার যেহেতু রাজশাহী জেলাতে আম নেই, তাহলে তো অন্য কোনো জেলাতে আম নেই কো, কারণ রাজশাহী জেলা তো বললামই যে আমের রাজা। তো সেই কারণে আজকের ভিডিও আর বেশি বড় করব না। আর হ্যাঁ, যারা শুধু ছোট ছোট কাঁচা কাঁচা আম মাখায় শুধু খাচ্ছেন আর ভিডিও করতেছেন, তাদেরকে তাদেরকে একটু বলতেছি আমি যে ভাই, আপনারা ওইরকম করেন না, কারণ এবার কিন্তু আমের দাম কিন্তু অনেক বেড়ে যাবে। আমগুলো নষ্ট করেন না ওইভাবে, যখন পাকা আম যখন খাইতে মন যাবে তখন কিন্তু কিনতে গেলে একদম তরমুজের মতো কিন্তু হবে, যে একদম কেজি দরে কিন্তু কেজি দরে তো এমনি বিক্রি করেই, এবার কিন্তু আরও বেশি কিন্তু দাম নিবে। এটা একটু মাথার ভিতর রাখেন। আমরা কিন্তু নাটোর জেলায় নাটোর জেলা রাজশাহী জেলা কিন্তু একই সাথে, সেই কারণে বলতেছি যে রাজশাহী জেলা আমের রাজা। আর রাজশাহী জেলাতে কিন্তু কোনো আম নাই, তাহলে কিন্তু অন্য কোনো জায়গাতে কিন্তু আম থাকবে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।